ধরুন বশীকরণ, এই প্রেম, এই সমস্ত যে বিষয়গুলো, এই ভূত প্রেতের মাধ্যমে অনেকে বলে জিন পাঠিয়ে দিয়ে বশীকরণ হয়ে যাচ্ছে, এই দিয়ে বশীকরণ হচ্ছে, 2 মিনিটে বশীকরণ হচ্ছে, এরকম তো না, একাধিক 2 মিনিট 5 মিনিট এটা পুরো মানে ভোগাস ব্যাপার, এটা হয় না। 2 মিনিট 5 সেই জিন পাঠিয়ে কি ভূত পাঠিয়ে এরকম ভাবে কি বশীকরণ করা না, যায়? কিছু কিছু চালানো হয়, ঠিক কথা, চালানো হয়। আচ্ছা। তবে মানে ওটাকে আবার অতিরঞ্জিত করে যে করাটা ঠিক নয়, যে আমি 5 মিনিটে পাঠিয়ে ওর মাথাটাকে ই করে, এটা হয় না। চালানেরও তো একটা টাইম লাগে, কিন্তু হয়। কেন এই আমার কাছে এই 15-20 দিন আগে একটা এরকম ব্যাপার এসেছিল। ছেলেটা এমন কোনো জায়গায় যায়নি, সে মেয়েটাকে ভালোবাসে, ওদের মধ্যে সামান্য কিছু সম্পর্ক তৈরি, মানে ফোন টোন করেছিল, ওকে চেষ্টা করেছিল, মেয়েটা খুব উল্টো পাল্টা বলে আর কি রাস্তার মধ্যে অপমান করেছে। ছেলেটা 5 বছর ধরে মানে ঘুরছে ওর পেছনে। এবারে সে আমাকে ফোন করেছে, এইরকম ব্যাপার, ডাকলাম, দেখলাম ওর করতে আমি ওকে টাইম দিয়েছিলাম, মাসখানেকের মতো টাইম নিয়েছিলাম, কেননা এইসব কাজের মোটামুটি 1 মাস থেকে বা 21 দিন থেকে তোমার 90 দিন অবধি টাইম থাকে। ওর কাজটা আমি করার পর দিন অ্যান্ড দেয়ার বলতে গেলে 4-5 দিনে, ওই প্রথম দিন কিন্তু ও আমাকে ফোন করছে, মা আপনি কী করেছেন, মেয়েটা তো আমাকে দেখিয়ে মানে মুখ ঘুরিয়ে করে যাচ্ছে। তখন আমি বললাম দাঁড়া, এই এখন তো করেছি, ওষুধটা লাগলে অনেক সময় রোগটা বাড়ে। তারপর দেখছি তারপরে দিনই ফোন করছে, মা আমার ফোন নাম্বার চেয়েছে একজনের দিয়ে আর কি। তো এরকম হয়। তবে হ্যাঁ, যে যেমনভাবে করে, কেউ প্রেস বা নয়, চালান দিয়ে, জিন দিয়ে, যে যেমনভাবে কাজ করে। তবে বশীকরণ আলটিমেট হয়। তাহলে এতগুলো ঘর যে ভেঙে দেন, কী করে হচ্ছে এগুলো? যেমন ভূত আছে, ভগবান আছে, যেমন ভূতও আছে, সেই রকম বশীকরণও। ধরুন কেউ যদি বশীকরণ করছে আর কি কাউকে, তাহলে এটার কি কোনো টোটকা বা কোনো কিছু আছে যে যার মাধ্যমে সে, মানে ধরুন কোনো ক্ষেত্রে একটা সন্দেহ করছে কেউ, যে কোনো স্বামী সন্দেহ করছে, কি হয়তো তার বউ সন্দেহ করছে যে যে আছে পরকীয়াতে জড়িত হয়, সে, তবে আমরা কিন্তু ছাড়াই, কিন্তু কারো প্রেম আমরা ছাড়ানো পছন্দ করি না। না আমি সেটা বলছি, আমি বলছি যে ধরুন স্বামী কারো সংসার কোনো মহিলা ভাঙছে বা ভাঙছে, সে বুঝতে পারছে যে এরকম হচ্ছে আর কি, সেই জায়গায় কি কোনো টোটকা বা অন্য কোনো কিছু পদ্ধতি আছে যে, বা এর ধরনটা বোঝা যাওয়ার কি কোনো এমনও তো হতে পারে যে আমার বর হোক কি বউ হোক, সে ইচ্ছাকৃত স্বইচ্ছায় কোনো টোটকা, কোনো বশীকরণ, কোনো কিছুই না, মানে যেটা হয় আর কি, আমি আমার মনে হয়েছে স্বইচ্ছায় করলেও তখনও ওকে বিদ্বেষণ করানো যায়। বিদ্বেষণের কথা আমি বলছি না, আমি বলছি যে বশীকরণ যে হয়েছে সেটা জানবো কি করে? এটা দেখুন, এটা তো আপনার তো সেটা জানার কথা না। আপনারা হয়তো সেটা আচরণে বুঝলেন, তার বইয়ের প্রতি বা হাজবেন্ডের প্রতি একটা অন্যরকম আচরণ এসে যাবে, এইগুলো তখনই আপনি বুঝতে পারবেন যে আগে যেভাবে কথা বলতো বা আগে যেরকম আপনার সাথে আচরণ করতো আপনার ওয়াইফ বা হাজবেন্ড, সেটা করছে কিনা, বা প্রেমিকাও হতে পারে, তখনই আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন। এবারে এরপর আপনি আমাদের কাছে তখনও একটু নাম গোত্রগুলো লাগে, বা গোত্র না হলেও নাম টাম, বাবা মায়ের নাম, এগুলো লাগে, আমরা চেক করি। যদি সেরকম হয় তখন আমরা বিদ্বেষণ করি। যদি দেখি যে না সঠিকভাবে ওনার ওয়াইফ, তাহলে তো বিদ্বেষণ করাটাই উচিত না, নাহলে তো ওনার ঘরটা পুরো ভেঙে যাবে। একদমই তাই। তো মানে আপনি বলছেন যে বশীকরণের মাধ্যমে যেমন প্রেমকে ফিরিয়ে আনা যাচ্ছে, আর ও যেমন ছেলেটার আমি বললাম, এরকম অনেক ঘটনা, এবং আবার এটাও হচ্ছে যে আমি সেই ভাঙা প্রেমকে আবার জুড়ে দিই, মানে যেটা হচ্ছে যে আমার সংসারটা ভেঙে যাচ্ছে, সেটাকে আমি সেটা সংসারটা কেন সংসার ভেঙে যাবে, বা একটা বাচ্চা কাচ্চা থাকে, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়, ওইটা।